নখে আঁকুন এই চিহ্ন। কঠিন হৃদয়ের মানুষও আপনার গোলাম হবে। আপনার প্রিয় মানুষটি আপনাকে আর কখনো ছেড়ে যাবে না। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ ভিডিও শুরু করছি। আপনি কি ক্লান্ত? আপনি কি আপনার সবটুকু দিয়েও তাকে পাননি? যার জন্য আপনি রাতের পর রাত বালিশ ভিজিয়েছেন, সে কি আপনাকে অবহেলা করছে? তার মন কি পাথরের মতো শক্ত? আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয়, এটি কোনো 2 মিনিটের টোটকা নয় যা আপনি স্কিপ করে দেখবেন। আজ আমি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছি। আপনার শরীরে একটি অঙ্গ যার দিকে আপনি কখনো তাকাননি, আপনার বাঁ হাতের কড়ি আঙুল বা লিটল ফিঙ্গার। এর মধ্যেই লুকিয়ে আছে কাউকে বশ করার অসীম ক্ষমতা। বন্ধুরা, শাস্ত্র মতে কড়ি আঙুল হলো যোগাযোগের প্রতীক আর নখ হলো রাহুর প্রতীক। আজ আমরা এই দুই শক্তিকে এক করব। বন্ধুরা, একটা কথা দিচ্ছি, এই ভিডিওর শেষ মিনিট পর্যন্ত যে থাকবে সে এমন এক গুপ্ত বিদ্যা শিখে যাবে যা প্রয়োগ করা 3 ঘন্টার মধ্যে ওই পাথর দিল মানুষটি আপনার সাথে কথা বলতে বাধ্য হবে। আপনার প্রিয় মানুষটি আপনার সাথে কথা বলতে বাধ্য হবে। কিন্তু সাবধান, ভিডিওর কোনো একটি নিয়ম ভুল করলে হিতে বিপরীত হতে পারে। তাই অনুরোধ, জীবনের কটা মিনিট আজ নিজেকে দিন। চলুন বন্ধুরা, রহস্যের উন্মোচন করি। প্রথমে বুঝুন কেন সে আপনার কথা শোনে না, কেন তার মনে দয়া মায়া নেই। জ্যোতিষশাস্ত্র বলছে মানুষের মনের কারক হলো চন্দ্র আর যোগাযোগের কারক হলো বুধ। আপনার প্রেম বা সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ হলো আপনার কমিউনিকেশন বা সংযোগ তার হৃদয়ে পৌঁছাচ্ছে না। আপনার বাঁ হাতের কড়ি আঙুল বা কনিষ্ঠা আঙুল সরাসরি বুধ গ্রহের সাথে যুক্ত, আর নখ হলো আমাদের শরীরে মৃত কোষ যা জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর শক্তির উৎস। যখন আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে পাত্তা দেয় না, তার মানে আপনার বুধ দুর্বল এবং রাহু অশুভ। আজ যে চিহ্নটি আমি শেখাবো সেটি সরাসরি আপনার কড়ি আঙুলের মাধ্যমে মহাজাগতিক শক্তিকে একটি লেজারের মতো তার হৃদয়ে ফোকাস করবে। বন্ধুরা, আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন, গুরুজি অনেক টোটকা করেছি, কাজ হয়নি। বন্ধুরা, তার কারণ আপনারা অ্যাক্টিভেশন জানেন না। আজ আমি সেই অ্যাক্টিভেশন শেখাবো। মন দিয়ে শুনুন, তাড়াহুড়ো করবেন না, কারণ এই বিদ্যা অত্যন্ত শক্তিশালী। বন্ধুরা, এই ক্রিয়াটি করার জন্য আপনাকে সঠিক সময় বা মুহূর্ত বেছে নিতে হবে। যে কোনো সময় করলে হবে না। সব থেকে শক্তিশালী দিন হলো শুক্রবার অথবা অমাবস্যা তিথি। কিন্তু বন্ধুরা, আপনার যদি তাড়া থাকে তবে আপনি যে কোনো দিন রাত 12টার পর এই কাজটি করতে পারেন। বন্ধুরা, এই ক্রিয়াটি করতে আপনার কি কি লাগবে? খুব সামান্য জিনিস দরকার, কিন্তু এর প্রভাব মারাত্মক। এক হচ্ছে একটি লাল রঙের পার্মানেন্ট মার্কার বা লাল সিঁদুর। লাল রং হলো মঙ্গলের প্রতীক যা আকর্ষণ বাড়ায়। আর 2 নম্বর জিনিসটি লাগবে একটি নিরিবিলি ঘর যেখানে কেউ আপনাকে ডাকবে না। আর 3 নম্বর হচ্ছে আপনার সম্পূর্ণ বিশ্বাস। মনে রাখবেন, যখন আপনি এই চিহ্নটি আঁকবেন আপনার মনে যেন বিন্দু মাত্র সন্দেহ না থাকে। সন্দেহে তন্ত্র নষ্ট হয়। বন্ধুরা, এবার বসার সময় আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, দক্ষিণ দিক, কারণ আমরা তার মনকে বশ করতে চাইছি। আর দক্ষিণ দিক হলো জমের দিক যা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল রিপ্রেজেন্ট করে। এখন খাতা কলম নিয়ে বসুন, আমি ধাপে ধাপে বলবো কি করতে হবে। একটি ধাপ মিস মানে পুরো পরিশ্রম বৃথা। এখন আসছি মূল বিষয়ে। বন্ধুরা, আপনার বাঁ হাতের কড়ি আঙুলের নখটি ভালো করে পরিষ্কার করে নিন। নখে যেন কোনো নেল পালিশ বা ময়লা না থাকে। বন্ধুরা, চিহ্নটি হলো একটি প্রাচীন বীজ জ্যামিতি। খুব সাবধানে এবারে শুনুন। প্রথমে নখের মাঝখানে একটি ছোট্ট ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আঁকুন। ত্রিভুজটির মাথা থাকবে নখের উপরের দিকে, অর্থাৎ আঙুলের ডগার দিকে। এই ত্রিভুজটি আগুনের প্রতীক, এটি তার মনের বরফ গলাবে। এবার ত্রিভুজের ঠিক মাঝখানে একটি ছোট্ট বিন্দু দিবেন। এই বিন্দুটি হলো সে, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনার প্রিয় মানুষটি। বন্ধুরা, এবারে ত্রিভুজের নিচে নখের গোড়ার দিকে ইংরেজিতে এস অক্ষরের মতো একটি ঢেউ খেলানো দাগ দিন। এটি হলো আকর্ষণের তরঙ্গ। বন্ধুরা, এই জিনিসটি আপনাদের দেখতে খুব সাধারণ মনে হচ্ছে, ভুল করবেন না। এই চিহ্নটি যখন আপনার নখে থাকবে তখন আপনার আঙুলের শিরা উপশিরা দিয়ে একটি ভাইব্রেশন তৈরি হবে। কিন্তু শুধু আঁকলেই হবে না, আসল কাজ হলো এই চিহ্নটিকে প্রাণ দেওয়া, যেটা আমি পরের ধাপে বলবো। অনেকে ভিডিও এখান থেকে ছেড়ে চলে যাবে এবং তারা ব্যর্থ হবে, কারণ তারা প্রাণ প্রতিষ্ঠা
বা অভিমন্ত্রণ মিস করবে। বন্ধুরা, আপনার চিহ্নটি আঁকা হয়ে গেছে। এবার নখটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন, পলক ফেলবেন না। কল্পনা করুন ওই ত্রিভুজের মাঝখানের বিন্দুটিতে আপনার ভালোবাসার মানুষটির মুখ ভেসে উঠছে, সে হাসছে, আপনার দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, এবার আপনাকে একটি সিদ্ধ মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটি নখের ওপর ফু দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। বন্ধুরা, মন্ত্রটি দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি এই ক্রিয়াটি থেকে আপনি 100% ফল পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সদস্য হতে হবে। আর আমাদের চ্যানেলের সদস্য হওয়া মানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি অন করতে হবে। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার সমস্যা লিখবেন। আমি সেই সমস্যা নিয়ে ভিডিও বানাতে প্রস্তুত। বন্ধুরা, এবারে সেই মন্ত্রটি দিচ্ছি, মন দিয়ে শুনুন। মন্ত্রটি হলো ওং হ্রিং ক্লিং বর্ষমুখী অমুক মম বর্ষং কুরুকুরু ভবন্তি স্বাহা। বন্ধুরা, মন্ত্রটি আবার বলছি, মন দিয়ে শুনুন। ওং হ্রিং ক্লিং বর্ষমুখী অমুক মম বর্ষং কুরুকুরু ভবন্তি স্বাহা। ওং হ্রিং ক্লিং বর্ষমুখী অমুক মম বর্ষং কুরুকুরু ভবন্তি স্বাহা। ওং হ্রিং ক্লিং বর্ষমুখী অমুক মম বর্ষং কুরুকুরু ভবন্তি স্বাহা। বন্ধুরা, ওং হ্রিং ক্লিং মানে এটি আকর্ষণের বীজ। বর্ষমুখী অর্থাৎ সে আপনার বশীভূত। বন্ধুরা, আমি যেখানে অমুক কথাটি উচ্চারণ করলাম সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি বসিয়ে মন্ত্রটি পাঠ করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি আপনাকে ঠিক 51 বার জপ করতে হবে। প্রতিবার জপ করবেন আর কড়ি আঙুলের নখে একটি করে ফু দেবেন। এই ফু দেওয়া মানে হলো আপনার শরীরের প্রাণ শক্তি ওই চিহ্নে ট্রান্সফার করা। খুব ধীরে সুস্থে, কোনো তাড়া নেই। আপনার প্রতিটি নিঃশ্বাস যেন তার নাম জপ করে। বন্ধুরা, আপনার মন্ত্র জপ শেষ, এখনই উঠবেন না। এটাই সেই সময় যখন জাদু ঘটবে। বন্ধুরা, এখন চোখ বন্ধ করুন। আপনার বাঁ হাতের ওই কড়ি আঙুলটি আপনার বুকের কাছে হার্টের ওপর রাখুন। অনুভব করুন আপনার হার্টবিট এবং আঙুলের নখের চিহ্নটি এক হয়ে যাচ্ছে। ভাবুন সে আপনাকে ফোন করছে, ভাবুন সে আপনার কাছে ছুটে আসছে এবং ক্ষমা চাইছে। এই যে অনুভূতি, এই যে ইমোশন, এটাই আসল শক্তি। ইউনিভার্স বা মহাবিশ্ব আপনার ভাষা বোঝে না, সে বোঝে আপনার ফিলিংস বা অনুভূতি। যত তীব্রভাবে আপনি অনুভব করবেন যে কাজটি হয়ে গেছে, তত দ্রুত পাথর দিল মানুষটি গলতে শুরু করবে। তাকে দোষ দেবেন না, তার উপর রাগ করবেন না, শুধু ভালোবাসা পাঠান। মনে রাখবেন নখের ওই চিহ্নটি এখন একটি অ্যান্টেনার মতো কাজ করছে। আপনি এখান থেকে সিগন্যাল পাঠাচ্ছেন আর তার মস্তিষ্কে সেই সিগন্যাল রিসিভ হচ্ছে। সে অস্থির হয়ে উঠবে, সে বুঝতেও পারবে না কেন হঠাৎ আপনার কথা তার এত মনে পড়ছে। বন্ধুরা, এই বশীকরণটি করার আগে আপনাদের এই 4টি সতর্ক মানতে হবে। প্রথম হচ্ছে, এই চিহ্নটি যতক্ষণ নখে থাকবে ততক্ষণ কোনো খারাপ কাজ করবেন না, মিথ্যা কথা বলবেন না। 2 হচ্ছে, চিহ্নটি মুছে গেলে কি করবেন। অনেকে ভয় পান, ভয়ের কিছুই নেই, প্রাকৃতিকভাবে এটি মুছবে। যতক্ষণে এটি মুছবে ততক্ষণে আপনার কাজ হয়ে যাবে, পুনরায় আঁকার দরকার নেই। আর 3 নম্বর সতর্কটি হচ্ছে, এই টোটকাটি করার পর আপনি নিজে থেকে তাকে ফোন করবেন না, অন্তত 24 ঘন্টা অপেক্ষা করুন, তাকে ছটফট করতে দিন। 4 নম্বর আর সব থেকে বড় কথা, এই বিষয়টি কাউকে জানাবেন না। গোপন রাখলে এর শক্তি 100 গুণ বেড়ে যায়। যদি আপনি বিবাহিত হন বা গভীর সম্পর্কে থাকেন তবে এটি সম্পর্ককে মধুর করবে, কিন্তু যদি আপনি কারো ক্ষতি করার জন্য এটি করেন তবে প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না, তাই সাবধান। আর বন্ধুরা, একটা খুবই জরুরি কথা, ভুলভাল তান্ত্রিক বা জ্যোতিষীর পাল্লায় পড়বেন না। আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, তাহলে আসল বশীকরণ তন্ত্র শিখতে পারবেন এবং নিজের সমস্যা নিজের সমাধান করতে পারবেন। আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তারা আমাকে বলেছে, দাদা আমাকে অনেক জ্যোতিষী তান্ত্রিক ঠকিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তাই বারবার বলছি, আজে বাজে তান্ত্রিক জ্যোতিষী ভিডিও না দেখে বা তাদের কাছে না গিয়ে আমাদের সাথে আপনি জুড়ে থাকুন। বন্ধুরা, প্রেম হলো পৃথিবীর সবথেকে বড় শক্তি, আর এই তন্ত্র সেই শক্তিকেই কাজে লাগায়। বাঁ হাতের কড়ি আঙুলের এই সামান্য চিহ্ন আপনার জীবন বদলে দিতে পারে। যদি আপনি বিশ্বাস রাখেন, আজ রাতে এটি পরীক্ষা করে দেখুন। ফলাফল পেলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি নিশ্চিত আপনি ফিরে আসবেন সুখবর নিয়ে।
ভিডিওটি যদি আপনার মনে সামান্য আশার আলো জাগিয়ে থাকে তবে একটি লাইক দিন। আর যাদের ভালোবাসার মানুষ দূরে সরে গেছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে পুণ্য অর্জন করুন। ঈশ্বর আপনাদের প্রেম সফল করুক। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো শক্তিশালী টোটকা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।